ভারত বাংলাদেশ জলবন্দী সীমান্ত 3টি গ্রাম পঞ্চায়েত 50,000 মানুষ বাধ্য হলো পদ্মা নদীর বাঁধ কাটতে। নিম্নচাপ প্রতিবর্ষণ লাগাতার বৃষ্টির ফলে সীমান্ত থেকে সুন্দরবনের 10টি ব্লক বিপর্যস্ত। বিপন্ন জনজীবন, কোথাও কোমর অবধি জল, আবার কোথাও হাঁটু পর্যন্ত। এর মধ্যে ছাড়া হচ্ছে জলবায়ুর রোগ। বৃহস্পতিবার দিন কলার ভেলায় অ্যাম্বুলেন্স করে রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। সাধারণ গ্রামবাসীরা বারবার দাবি করছিলেন নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। নয়, আপনারাও নিশ্চিতভাবে জানেন, এদিক থেকে স্টার্ট করে বনগা, গাইঘাটা, বাগদা প্রত্যেকের দাবি মেনে আমাদের এখানকার লোকজনের সাথে আমরা দফায় দফায় বসে আজকের দিনটা গত 3 দিন আগে ঠিক হয় যে আজকে এই নির্ধারিত টাইমে আমরা বাঁধ কাটবো। সেইভাবে আমরা একদম প্রস্তুতি নিয়ে থানা থেকে স্টার্ট করে, পঞ্চায়েতের মেম্বার থেকে স্টার্ট করে, পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে স্টার্ট করে প্রত্যেকে আমরা আজকে এখানে আছি। আমরা প্রতি বছর বৃষ্টি হলেই বেহাল অবস্থা হয়ে দাঁড়ায় এই সব গ্রামগুলোতে। জল নিকাশের জন্য বাধ্য হয়ে একদিকে পদ্মা নদী, অন্যদিকে তার সংযোগকারী নদীর যমুনা ও ইচ্ছামতি সংস্কারক অভাবে নাব্যতা হারিয়েছে। বেআইনিভাবে কোথাও আবার নদীর চর দখল করে চাষের জমি তৈরি করা হয়েছে। এবার জল নিকাশের জন্য উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের নির্দেশে স্বরূপনগরের বিডিও বিষ্ণুপদ রায় সহ প্রশাসনিক কাজী কেজিরা সরজমিনে দেখে পদ্মা নদীর বাঁধ কেটে দিল। যাতে দ্রুত জল নিকাশি হয় তার সমস্ত রকম ব্যবস্থা করেছেন। প্রশ্ন হচ্ছে, নদীর বাঁধ কেটে সমস্যা মিটবে কিনা সেটা সময় বলবে, কিন্তু নতুন করে আবার নিম্নচাপের ভ্রুকুটি। জলদূষণ না কমলে সমস্যায় পড়তে পারে চারঘাট, সগুনা, গোবিন্দপুর 3টি পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। বেরোতে পারে না, এখান থেকে বেরোনোর কোনো রাস্তাও তো নেই, যা রাস্তা আছে মাটির, তাই তো? তারপর এখন চাইছেন কি যে একটা কংক্রিটের রাস্তা হোক, একটু উঁচু হোক, জল না ঢুকুক, নিশ্চয়ই চাইছেন আপনি। হয় তেমন হবে, একটু পরে দেখো, এখনই শুরু হয়েছে। এই দেখো এবার শব্দটা শুনবে। মুখে বলো আর কি না।